নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে সকালবেলায় চলে এসেছিলো দোকানে কাস্টমার, শাড়ির কাস্টমার। তো আমি কিন্তু সকালে উঠে জল খেয়ে নিয়েছি অন্য দিনের মতো। জল খাবার পরে আমি চলে গেছিলাম দোকানে। ওর বাবা চা বানিয়েছিল। তো যখন চা খেতে বসবো ঠিক তখনই কিন্তু দোকানে লোক এসেছিল। তো ওর চাটা ও খেয়ে নিল, আমারটা রাখা ছিল। তো আমি এসে গরম করে সেটাই গোলমরিচের গুঁড়ো দিয়ে খেয়ে নিলাম। খেয়ে উঠে আমি গ্যাস মোছামুছি করে বাসন আমার আধা মাজা হয়েই গিয়েছিল, আধা বেঁচে ছিল। তো চা খাওয়ার পরে সেটা পুরো কমপ্লিট করলাম এবং মোছামুছি সব হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম ছাদে, কারণ আকাশে ছিল মেঘ, ছিল হাওয়া আবার রোদও। হালকা, হালকা রোদ মাঝে মধ্যে উঠছে। তো এখানে বস্তাটা দেখে আমার কিন্তু মাথা খারাপ হয়ে গিয়েছে যে এটা কিসের বস্তা? তারপরে উল্টে দেখি এটা তেজপাতা। আমি কিন্তু তেজপাতাগুলো জমিয়ে রাখি। পাশে একটা তেজপাতার গাছ আছে অন্য লোকের। তারা যখন ডাল কেটে ফেলে দেয় সেই ডাল তুলে নিয়ে এসে ছাদে শুকিয়ে রোদে দিয়ে তারপরে আমি বস্তা ভরে রেখে দিই, সেগুলোই চলে। তো বস্তা তুলে দেখি তেজপাতাটা এরকম খারাপ হয়ে গেছে, কারণ দুদিন লাগাতার বৃষ্টিতে ভিজেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। আবারও রোদে দিলাম, জানি না এর সেন্ট আছে কি নেই। যাই হোক রোদে দিলাম। তাড়াতাড়ি করে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ছাদে দিতে হবে আজকে বিছানা রোদে। আমাদের সিঁড়ির ঘরে যে বিছানাটা থাকে সেটা হালকা ভিজে গিয়েছে, তাই ছাদে আজকে দেবো। আর তার সাথে জামা কাপড়ও মেলতে হবে, তাই ছাদটা ঝাড় দিয়ে নিলাম। বাবুদের আজকে কিন্তু সুজি বানিয়ে দিয়েছিলাম টিফিনে। আর এখানে আমার অনলাইনে অর্ডার করা ছিল টেবিল পেপার, সেটা আজকে চলে এসছে। কারণ টেবিল পেপারটা আমার কিন্তু 1 বছর হয়ে গিয়েছে চিপকিয়েছিলাম। কারণ টেবিলের সানমাইকাটা ডিজাইন ভালো না, তাই আমি টেবিল পেপার চিপকিয়েই টেবিলটাকে যত্ন করি। এখানে বসিয়ে দিয়েছি আমি ডাল এবং ছোলা সিদ্ধ। তারপরে কারেন্ট চলে এসছে, সেই দেখে আমি তাড়াতাড়ি করে কাপড় কেচে নিলাম। কাপড় কাচতে কাচতেই কিন্তু বাবুরা বাড়ি চলে এসছে। তো বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে সমস্ত বিছানা কাপড় সব রোদে দিয়ে আসলাম। কিন্তু হাওয়া হচ্ছে এত জোরে, খুব ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু যখন তখন বৃষ্টির ফোঁটা পড়বে, তাই অনেকবার আপ ডাউন করতে হবে কাপড় আনার জন্য। নিচে এসে মেয়ে বললো এখনই চিপকাবে, তো সাথে সাথে মেয়ে আর আমি চিপকিয়ে নিলাম। ওরা খেতে বসে গেল, আমি চলে আসলাম বাইরে। স্নান করে আমি ভাবলাম ফুল তুলে পুজো দিই, তাতেই আমার কিন্তু বেজে গিয়েছিল প্রায় 4টে। তো আমি এখানে ফুল তুলে যাব পুজো দিতে, কিন্তু তার আগে আমার চলে আসলো দোকানে কাস্টমার। তো কাস্টমার দেখে এই যে আমি 4:30-র সময় আসলাম পুজো দিতে। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে, কিছু করার নেই। তো মায়ের পুজো তাড়াতাড়ি করে যাই হোক দিলাম। আমি ঘট পাতিনি, কারণ এখানে কলা পাওয়া যায় না, সেই জন্য ঘট পাতা সম্ভব নয়। আমার মাটা বড়, সেই জন্য সিংহাসনের মধ্যে মাকে রাখা যায় না। আমার খুব শখ একটা পাথরের সিংহাসন কেনার। তো এখানে আমি ভাত নিয়ে বসে গিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ সমস্ত কাজ পরিপূর্ণ করার পরে যা রান্না হয় সেটাই আমাদের কাছে অমৃত লাগে। কারণ কাজ তো পরিপূর্ণ হোক, রান্না হোক বা না হোক। তারপরে আমি দিনের বেলা আলতা পরার সময় পাইনি পুজোর আগে, কারণ বললাম অনেক দেরি হয়ে গিয়েছিল। পুজোর আগে আমি দোকানে চলে গিয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলায় পরে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার আমি আলতা পরি। সন্ধ্যাবেলায় সময় পেলাম তাই পরে নিলাম। তো আমার সমস্ত কাজ খাওয়ার পরে করে এসে তারপরে আমি আলতাটা পরলাম। এবার আমি আমার শাড়ির ভিডিওটা আপনাদের দেব। যে আমি সেদিন কি শাড়ি কিনে নিয়ে এসেছিলাম সেটাই দেখাচ্ছি। এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। ব্লাউজটা আমি বানাতে পারিনি, কারণ সেটা বাড়িতে যাব মাকে দিয়ে বানাবো। শুধু শাড়িটাই পরে নিলাম এই ব্লাউজটার সঙ্গে। তো শাড়ির কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর, আর কালারটা খুব মিষ্টি। না বেশি অরেঞ্জ, না বেশি হলুদ, মিক্স কালার। কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। ক্যামেরার থেকে সামনে বেশি ভালো লাগছিল। আর শাড়ির আঁচলটাও কিন্তু খুব সুন্দর নীল কালারের। তো এই নীল কালারের যদি ব্লাউজ হতো তাহলে কিন্তু বেশি ভালো লাগতো দেখতে। তো আমি চেষ্টা করব নীল কালারের একটা ব্লাউজ কেনার এবার গিয়ে। আর শাড়ির সুতিটা কিন্তু একদম আমাদের কলকাতার মতোই, আর খুবই পাতলা সুতি। শুধু এখানে একটু দামটা বেশি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।